খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা মিয়া। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স বাবা। এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা? মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, হায় হায় জানোয়ার। বাকি জিন্দিগি চালবে কেমনে? কেন মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে বলো? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইন হুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমার মন চাইছে, তো এটারই তো কয় জানোয়ার। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি প্রতিদিন এই আয়াত নাকি মৌলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত, কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি। নিজের জন্য এত্তুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে না। এত্তুরও কি মানুষ বোঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ, এটাও বুঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এর দুর্বুঝাও বুঝো না? তুমি যুবক, এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনোদিন ফজরের নামাজ, যিনি যেমন আছেন আছেন, যে নামাজ পড়ো না বন্ধু, তো তুমি নামাজই পড়ো না। যে 30 বছর ধরে মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, তো সে এই অবস্থাতে আছে, সামান্য কোনো গুনাহ থেকে নড়াচড়া নাই, ফিরে আসবার কোনো লক্ষণ মানসিকতা কিচ্ছু নাই, তো এই লাভ হইল কি? উপকার কি হইল? ইনসাফ করে বলেন। মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন, আবার বের হলেন, কিন্তু আপনি যেমন আছেন তেমনই। নওজোয়ান, তুমি যেভাবে আছো সেভাবেই। তাইলে প্রিয় ভাই আমার, তাহলে এই বয়ানের মাকসাদ কি?